ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝে ফেলেছেন আজকে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। যেহেতু বুঝেই ফেলেছেন তাহলে সহজ করে বলি, আজকের গন্তব্য রায়গঞ্জ থানার চাঁদপুর এলাকা। বাড়ির পাশের এলাকায়, তাই বেশি সময় লাগলো না। গাড়িতে উঠলাম আর কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম চাঁদপুর মাঠে। তবে মাঠ বললে একটু ভুল হবে, এটা আসলে একটা ইটভাটার বিশাল খোলা জায়গা। আর আজ সেটাই পরিণত হয়েছে ফুটবল মাঠে। এসে দেখি চারপাশে শুধু মানুষ আর মানুষ। মাঠের আনাচে কানাচে দর্শকে একেবারে ঠাসা। হঠাৎ একপাশে চোখ পড়তেই দেখি ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে ঢুকছে। মুহূর্তের জন্য মনে হলো ফুটবল ম্যাচে না এসে বুঝি বিয়ে বাড়িতে চলে এসেছি। সত্যি বলতে এখানে আসার আগে ভাবতেই পারিনি এত বড় আয়োজন হবে। পুরো পরিবেশটাই অন্যরকম। তাই আর দেরি না করে চলে গেলাম প্লেয়ারদের ড্রেসিং এরিয়ায়। প্লেয়ারদের খুঁজতে গিয়ে প্রথমেই দেখা হয়ে গেল সিরাজগঞ্জের গর্ব, দুর্দান্ত গোলকিপার বাজ পাখি কাশেম ভাইয়ের সঙ্গে। অন্যদিকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা খেলোয়াড়রা সবাই ড্রেস আপে ব্যস্ত। তবে ভিড় এতটাই বেশি, দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন কেউ খেলোয়াড় নয়, সবাই মিলে বানরের খেলা দেখতে এসেছে। এরপর বিরোধী দলের খেলোয়াড়দের দিকেও গেলাম। সবাই সুন্দরভাবে প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই কাশেম ভাইও তার দল নিয়ে মাঠের দিকে রওনা দিলেন। কিন্তু আমার চোখ তো খুঁজছে একজনকেই, রায়গঞ্জের পরিচিত স্ট্রাইকার গোল মিসিং পায়েল ভাই। অনেক খোঁজার পর দেখি তিনি মাত্রই এসে পৌঁছেছেন। এসেই একদম ম্যাচের প্রস্তুতি শুরু করে দিলেন। পায়েল ভাইকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, ফুটবল প্রেমীরা তাকে এক নামেই চেনেন। ড্রেস আপ শেষ করেই শুরু করলেন ওয়ার্ম আপ। তার ফিটনেস যেমন দারুণ, মাঠের খেলাও তেমনি দর্শকদের আলাদা আনন্দ দেয়। আর এদিকে একপাশে দাঁড়িয়ে আছেন আমাদের বিখ্যাত রেফারি জালেম দল। দেখে মনে হচ্ছিল তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করছে আজকের ম্যাচটা কাকে জেতানো যায়। আর মাঠের মাঝখানে খেলোয়াড়দের লাইন দেখে মনে হচ্ছিল যেন পরিষদের চাল নিতে সিরিয়ালে দাঁড়িয়ে আছে। যাই হোক, মজা একপাশে থাক, এখন দেখার বিষয় মাঠের লড়াইয়ে শেষ হাসি কে হাসে। চলুন ম্যাচটা উপভোগ করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। নতুন নতুন এমন ব্লগ দেখতে চ্যানেলটি ফলো করতে ভুলবেন না।